নমস্কার, আমি প্রত্যয়। সবার মুখে একটাই কথা ছিল যে বলিউড রোমান্টিক সিনেমা করা ভুলে গেছে। রোমান্টিক সিনেমার দিন শেষ, যুগ শেষ। এখন আর রোমান্টিক সিনেমা কেউ দেখে না। এখন শুধুমাত্র হরর কমেডি সিনেমা দেখে আর অ্যাকশন সিনেমা দেখে। সেই সমস্ত মানুষদের মুখে জবাব দিয়ে দিল মহেশ্বরী। মহেশ্বরী দেখিয়ে দিল সে এখনও সেই দমটা রাখে, সেই লেভেলটা মেনটেন করতে পেরেছে। দেখো, প্রথম কথা হচ্ছে সাইয়ারা সিনেমাটাকে নিয়ে আমার একটা বিরাট এক্সপেকটেশন ছিল। আর সেই এক্সপেকটেশনটা কি পূর্ণ করতে পারলো? হ্যাঁ, 100% কিন্তু পূর্ণ করতে পারলো। আমি অবাক হয়ে যাচ্ছি, নিউ কামার্স দুইজন, এই যে আহান পান্ডে আর অনিত পাড্ডা, তাদের এটা ডেবিউট ফিল্ম কেউ বলবে? তা ছোট্ট করে যদি তোমাদেরকে গল্পটা বলি, আহান পান্ডে সে একজন স্ট্রাগলিং মিউজিশিয়ান, আর অনিত পাড্ডা সে হচ্ছে একজন রাইটার। এইবার ভাগ্যক্রমে একটা প্রজেক্টে তারা দুজনের মুখোমুখি হয়। তাদের দুজনের কীরকম ইকুয়েশন, তাদের দুজনের কীরকম বন্ডিং, তাদের দুজনের মধ্যে কিভাবে প্রেমটা আস্তে আস্তে গড়ায়, তারপরে সেটার পরিণতি কী হয়। এর জন্য তোমাদের সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। সিনেমার পজিটিভ দিক, এই সিনেমার প্রচুর পজিটিভ দিক আছে, একটা শুধুমাত্র নেগেটিভ দিক আছে, সেটা আমি একদম লাস্টে বলবো। এখানে আহান পান্ডে, অনিত পাড্ডা, তাদের এই চরিত্রটাকে যেভাবে লেখা হয়েছে, তাদের দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা, তাদের দুজনের মধ্যে যে তালমেল, যে ব্যাপারটা এত সুন্দরভাবে ওয়ার্ক করে। তা প্রথম পজিটিভ দিক হচ্ছে এই সিনেমার কোর ইমোশন, আর হচ্ছে রাইটিং, যেটা প্রথম থেকেই তোমরা কিন্তু হুক হয়ে যাবে, একদম শেষ অবধি তোমাদেরকে জমিয়ে রাখবে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে আহান পান্ডে এবং অনিত পাড্ডা, তাদের দুজনের যেরকম কেমিস্ট্রি, তাদের যেরকম দুজনের বন্ডিং, তাদের চরিত্রটাকে যেভাবে লেখা হয়েছে, তাদের চরিত্রের আপস অ্যান্ড ডাউনস যেভাবে আসছে, এগুলো জাস্ট ফ্যাভ। থার্ড পজিটিভ দিক হচ্ছে এই সিনেমার গান। দেখো, মহেশ্বরী এর আগে যে কটা সিনেমা বানিয়েছে, সেটা জেহের হোক, আশিকি টু হোক, ওকে, তারপরে তোমার এগ ভিলেন হোক, আরও অনেক সিনেমা আছে, প্রত্যেকটা সিনেমার গান দারুণ। আর দেখো, এখন যেরকমভাবে এক একটা গান যেগুলো শোনা যায় না, কানে দেওয়া যায় না, এই তো হাউসফুলের গান, এই তো সন অফ সর্দারের গান। আর তুমি দেখো সাইয়ারার প্রত্যেকটা অ্যালবামের সং দেখো, প্রত্যেকটা গান, আর সেই গানগুলো এক একটা মুহূর্ততে যেরকম আসছে, সেই মুহূর্তগুলো যেভাবে জীবন্ত করে তুলছে স্ক্রিনে, সেগুলো দেখবার মতো। মানে ফার্স্ট হাফে মোটামুটি 3 থেকে 4টে গান আছে, আর যেই জায়গায় পোর্শানে গানগুলো আসছে সেইটা। 4 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই সিনেমার মধ্যে না কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু কনভারসেশন আছে, যেইগুলো হচ্ছে তোমার প্রেমকে কেন্দ্র করে, ভালোবাসাকে কেন্দ্র করে, একজন একজনের প্রতি দায়বদ্ধতা, একজন একজনের প্রতি ভরসা, একজন একজনের প্রতি সাপোর্ট তোমাদের পুরনো ভালোবাসার কথা মনে করাতে বাধ্য করবে এই সিনেমার মুহূর্ত। আর সেই মুহূর্তগুলোর ওপর কিছু কিছু কথা, সেটা আহান পান্ডের মুখে হোক বা অনিত পাড্ডার মুখে হোক, এই দুটো মানুষ যখন দুজনের কাছাকাছি আসবে, দুজন দুজনকে বুঝবে, তাদের দুজনের মধ্যে যে কনভারসেশনগুলো হবে, সেইগুলো দেখে কিন্তু আপনারা রিলেট করতে পারবেন। আপনারা কিন্তু সেই টাইম ট্রাভেলে চলে যাবেন, যে পুরনো প্রেমের কথা আপনাদের মনে পড়বে, সেই জায়গাটা আপনারা ফিল করতে পারবেন। মুভির ফার্স্ট হাফ প্রচণ্ড এঙ্গেজিং, এবং যেই নোটে গিয়ে সেটা শেষ হয়, ইন্টারভেলের পর গল্পটা একটা অন্য মোড় নেয়। আর সেখানে একটা পোর্শন আছে মেয়েটাকে কেন্দ্র করে, আর সেই জায়গাটা না খুব জানাশোনা, সেটা তোমরা সিনেমা দেখলেই বুঝতে পারবে। কিন্তু ওটাকেও যেভাবে দেখিয়েছে, এবং এটাকে এন্ডিংয়ে যেভাবে গিয়ে শেষ করেছে, এইবার যখন একদম ক্লাইম্যাক্সের দিকে গল্পটা চলে যাচ্ছে, ক্লাইম্যাক্সের ঠিক আগে কতগুলো ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো এমনভাবে আসছে, সেইগুলো না খুব হ্যাফাজেটলিভাবে আসছে, মানে পরপর পরপর, যেইগুলোর মধ্যে না ব্রিদিং স্পেস নেই, যার ফলে ওই জায়গাটা আমার একটু কমজোরি মনে হয়েছে। কিন্তু ওভারঅল এই সিনেমার যে ফিল গুড ফ্যাক্টর, এই সিনেমার মধ্যে যে লাভ, এই সিনেমার মধ্যে যে জার্নিটা দেখানো হয়েছে, তাদের কেমিস্ট্রিটা দেখানো হয়েছে, যেরকম মুহূর্তগুলো আসছে, যেরকম ইমোশনটা কাজ করেছে, আমি বলবো দারুণ হয়েছে, দারুণ হয়েছে তাদের প্রথম কাজ। এবং মহেশ্বরীর ডিরেকশন, মহেশ্বরীর একটা নিজস্বতা আছে, সেই ছাপটা যেরকম আশিকি টুতে দেখতে পেয়েছি, যেরকম এক ভিলেনে দেখতে পেয়েছি, সেই ট্রিটমেন্টটা কিন্তু আবারও সাইয়ারাতে দেখা গেল। তা আমার কাছে এই সিনেমাটা দারুণভাবে ওয়ার্ক করেছে। ফিল গুড একটা ফ্যাক্টর কাজ করবে এই সিনেমাটা দেখতে দেখতে, তোমরা ইমোশনাল হয়ে যাবে, তোমাদের পুরনো দিনের অনেক কথা মনে পড়ে যাবে, নতুন করে প্রেমে পড়তে বাধ্য হবে। তা এই হলো আমার সাইয়ারা নিয়ে মতামত। তা আমি বলবো দেরি করো না, খুব তাড়াতাড়ি কিন্তু টিকিট বুক হচ্ছে,
ঠিক আছে, মোটামুটি রোববার অবধি কিন্তু বুকিং হয়ে গেছে। আমি তো আরেকবার দেখতে যাবো ভাবছি। তাই এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।